হর হর শম্ভু। সুপ্রভাত বন্ধুরা, এখন 10:40 বাজে। আজকে আমরা আবার একটা ছোট্ট ট্যুরে বেরোচ্ছি একদিনের। কোথায় যাচ্ছি বলছি, গাড়িতে উঠে নিই, তারপর ডিটেলস বলছি। এই যে মিস্টার দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আর আমাদের গাড়িও চলে এসছে। চলো, বাইরে বেরিয়ে এলাম ঘর থেকে। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা যাব। দাদা আপনার নাম বলুন। রাজা। রাজাদা আমাদের নিয়ে যাচ্ছে বেড়াতে। আমরা বেরিয়ে পড়েছি প্রায়। আমি আর মাসি গাড়িতে উঠে পড়েছি। দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা হয়ে গেছি। এখন আমরা শহরের ভেতর দিয়ে যাচ্ছি। শহরের যানজট ছাড়িয়ে এলাম আমরা। এবার আমরা উঠে যাব মেন রোডে। আচ্ছা, মেন রোড হচ্ছে NH 31D। এবার আমরা উঠে পড়লাম 31D। আমরা যাচ্ছি গাজলডোবাতে। তার আগে আমরা ভামরি দেবীর মন্দির দেখব। 27 কিলোমিটার, গাজলডোবা 31 কিলোমিটার। আমরা শহর থেকে বাইরে বেরিয়ে পুরো চাষের জমি দেখতে দেখতে যাচ্ছি, গ্রামের মধ্যে দিয়ে। গাড়ি যাচ্ছে প্রচুর স্পিডে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা কাজ খুলে রেখেই যাচ্ছি। দারুণ লাগছে। ধানের গোলা, বাহ দারুণ তো। হ্যাঁ মাসি, আর এই যে আমার মিস্টার মেশো, এই যে মেশো। এবার আমরা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর। এটা রায়পুর চা বাগান, প্রচুর বড়। এই উত্তরবঙ্গের চা বাগানটা হচ্ছে সব থেকে সুন্দর দেখার। পাহাড় তো আছেই, তিস্তাও আছে, কিন্তু এই সমতলের মধ্যে এই চা বাগানটা অপূর্ব। একদম সবুজ গালিচা পাতা মনে হচ্ছে। দারুণ দারুণ লাগছে। বিরাট চা বাগান তো, বিরাট চা বাগান, রায়পুর চা বাগান। আমরা ভামরি দেবীর মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। গাড়িটা দাঁড়িয়ে গেল আর কি। এই যে এখানে কাজ চলছে। অন্য সময় আমরা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ভেতরে চলে যাই। জঙ্গলের মধ্যেই মোটামুটি মন্দিরটা। আমরা একটু হেঁটে যাচ্ছি এখন। সতীপীঠে আমরা যাচ্ছি। কথিত আছে এখানে সতী মায়ের বাঁ পায়ের চরণ পড়েছিল, সেই জন্যই এটি সতীপীঠ, ভামরি দেবীর মন্দির। যাওয়ার পথে সুন্দর দৃশ্য। একটু ছবি না তুলে পারলাম না। এরকম একটা রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য। মন্দির দেখার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। রাস্তা মেরামতির জন্য অনেকটা রাস্তা হেঁটে আমরা প্রায় মন্দির চত্বরে পৌঁছে গেলাম। মন্দির চত্বরে এই পোস্টারটা আছে। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। পরিবেশটা দেখে মনটা শান্ত হয়ে যাচ্ছে। এখানে মায়ের পুজো দেবার জন্য পুজোর সামগ্রী ছোট ছোট ছাতার তলায় স্টল করে বিক্রি হচ্ছে। চলুন এবার সরাসরি মন্দিরে চলে যাই। যে ভামরি দেবী মানস পুত্র শ্রী শ্রী 51 পীঠে লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। যাই হোক, এবার মন্দিরে ঢুকি। এখানে এই মাসিমাকে, এখানে এই মাসিমা আমাকে তিলক পরাবে। তোমাকে কি সুন্দর দেখতে গো। দরকার নেই, এই সুন্দরের কোনো কাম নাই মা। না না,
তা কেন তিলক কেটে নিলাম। কেমন লাগছে আমাকে তিলক কেটে? এবার দেখে আসি, দর্শন করে আসি। সবাই ঘন্টা বাজাচ্ছে, বড় একটা ঘন্টা ওখানে মন্দিরের সামনেই আছে। আমি ধীরে ধীরে প্রবেশ করছি। এখানে তো ভৈরবের বাবা ভৈরব ওখানে গণেশের মূর্তি, মা ভ্রামরী দেবীর মূর্তি, এখানে শিব ও শম্ভু, এখানে ভোলে বাবা, আর এখানে নন্দী মহারাজ। মায়ের যে চরণ নন্দী সিঁড়ি দিয়ে নেমে নিচে প্রতিষ্ঠিত আছে। এখানে সতী মায়ের চরণ পড়েছিল, বাম পায়ের চরণ, সেই জন্যে এই চরণ এখানে প্রতিষ্ঠিত আছে, আর সেই জন্যেই এটা সতীপীঠ। মাকে দর্শন হয়ে গেল, এবার আমরা বাইরে চলে যাচ্ছি। বাইরেটাও খুব সুন্দর দেখানোর জায়গা, বাইরেটাও আরেকবার দেখাবো। অনেক ঠাকুর প্রতিষ্ঠিত আছে। মন্দির দর্শন করে আমরা একটু বাইরের দিকে এলাম। এখানে লেখা আছে 51 পীঠ ত্রিশ্রোতা মাতা ভ্রামরী দেবী মন্দির। হর হর শম্ভু, হর হর শম্ভু। পরিবেশটা যেমন সুন্দর, মূর্তিটাও কত বড়, আর এখানে নন্দী মহারাজ। এই যে বড় গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জোড়া বট গাছ। আমি সামনে থেকে আবার ভালো করে দেখাবো। এইখানে সবার বিয়ে হয়। আমাদের একজন এই কথাটা বললেন, সেটা আমি ওনার কথাতেই তুলে ধরছি। বলুন। আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়ে এখানটাই হয়েছে। খুব ভালো এই মন্দির, মায়ের কৃপাতে দোরা দুইজনই খুব সুখী আছে। এই সেই জোড়া বট, উলুধ্বনি হচ্ছে, পুজো দিচ্ছে, আর এই সেই জোড়া বট। এইখানেই 7 পাকে বাঁধা পড়ে দম্পতিরা। কি অপূর্ব দেখতে লাগছে, দারুণ সুন্দর। জোড়া বট ওপরে গিয়ে একসঙ্গে হয়ে গেছে। আর উনি প্রতিষ্ঠা করেছেন না মন্দির? আচ্ছা আচ্ছা, আশীর্বাদ দিতেছে, আশীর্বাদ নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা কি? ঠাকুরের নাম কি? বৌদ্ধ ভৈরব সবাই। এই যে যাকে আমি দেখাচ্ছি, উনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। উনি লাল বাবা। আশীর্বাদটা নিয়ে নেন। এই যে আমি ওনাকে দেখাচ্ছি, যাও গে। উনি এখানে বিয়ে যে হয় সে বিয়ে দেন উনি, মানে উনি পুরোহিত মশাই, এখানে বিয়ে দেন উনি। উনি এখানে বসে আছেন বলে আমার সুযোগ হলো ওনাকে দেখানোর। এখানেও একটা শিবলিঙ্গ আছে। খুব ভালোভাবে মন্দির দর্শন করলাম। এবার আমরা এই মন্দির থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে
এসে মন্দির দর্শন করে যেও। ভ্রামরী দেবীর মন্দির উত্তরবঙ্গে। টাটা বন্ধুরা, জয় জগন্নাথ, রাধে রাধে।